এখন আমরা চলে এসেছি নিউ দীঘাতে। তখন আমরা ছিলাম ওল্ড দীঘাতে। ওখানে ফটো ভিডিও করছিলাম। তারপরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এখন চলে আসলাম নিউ দীঘাতে। তো বেশি ডিস্টেন্স না ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, জাস্ট 5 থেকে 10 মিনিট লাগে টোটো বা যে কোনো গাড়িতে। তো চলে এসেছি এখন বিচের কাছে। আর এই যে বিচের অবস্থা, কারণ ওল্ড দীঘার ওখানে তেমনভাবে জলে নামার কোনো জায়গা নেই, এই জন্য সবাই এখানেই আসে স্নান করতে। তো আমরাও এখন নিচে নামবো। তো অনেকটা দূর এসেছি, কারণ ওই জায়গাগুলোতে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়। তো একটু দূরে এসেছি যাতে এই একটু ফাঁকা থাকে। তো ফাইনালি এখন জলে নেমে পড়েছি। আর জলে নামার সময় খারাপ একটা ইনসিডেন্ট হয়ে গেছে, যে অনুষ্কার পা কেটে গেছে। তো এখানে এতটা পরিমাণে জল যে নিচে বড় বড় পাথর আছে ধারালো, তো সেগুলো দেখা যাচ্ছিল না। তো সেখানে পা লেগেছে পাথরের সঙ্গে, আর পা কেটে গেছে। তো অনেকটাই কাটা গেছে পাটা ওর। তো খুব জ্বালা করছিল। আমি ওকে বলেছিলাম যে স্নান করতে হবে না, কিন্তু ওর জেদ, ও স্নান করবে। কারণ জল দেখে ও আর নিজেকে আটকে রাখতে পারেনি। তো ফাইনালি দুজন স্নান করছিলাম, আর অনেকটা সময় ছিলাম জলের মধ্যে। তো কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তো জল এখন নেমে গেছে নিচের দিকে, আর এদিকে একটু শুকিয়ে গেছে। তো মাটিতে এখন ওই যে নাম লিখছিল, কারণ এখন প্রায় বিকেল, আর বিকেলের দিকে জলটা নিচের দিকে চলে যায়। অনেকটা সময় বিচে থাকলাম, অনেক মজা করলাম, এখন চলে যাব রুমে।